রান্নাঘরের রূপকথা থেকে আমি অর্চনা রায় আজকে একটা ডাল ফ্রাই রেসিপি নিয়ে চলে এসেছি। মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে একটা ডাল ফ্রাই করব। মুসুর ডালটা যতটা নিয়েছি, মুগ ডালটা তার অর্ধেক পরিমাণ নিয়েছি। নিয়ে আমি ভালো করে ধুয়ে 15-20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা পাত্রের মধ্যে আমি খুব বেশি পরিমাণ জল দেব না, যাতে গাঢ় গাঢ় হয়, সেই পরিমাণ মতো জল দিয়ে আমি 2টো তেজপাতা দিয়ে আমি এটাকে একটু বয়েল করে নিয়েছিলাম, হাফ বয়েল করে নিয়েছিলাম। তারপর একটা কড়াইতে তেল দিয়ে আমি জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। জিরে শুকনো লঙ্কাটা একটু ফ্রাই হলে পরে আমি এর মধ্যে দেব জিরে আর শুকনো লঙ্কাটা একটু ফ্রাই হলে পরে আমি এর মধ্যে দেব রসুন কুচি। মোটামুটি 4-5টা রসুন আমি কুচো করে রেখেছিলাম, থেতো করে রেখেছিলাম। সেই রসুনটাকে আমি দিয়ে দিলাম। রসুনটাকে দিয়ে আমি একটু ভাজা করে নিলাম। এরপর আমি দেব, রসুনটাকে ভাজা হয়ে গেলে পরে আমি দেব আদা এবং পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেল। এর সাথে আমি একটু আদা পেস্টও দেব। আমি পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভাজা করে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নিতে হবে। ডাল ফ্রাই আদা পেঁয়াজ রসুন দিয়ে ডাল ফ্রাই খুব ভালো লাগে। তোমরা সবাই করে দেখো, খুব সুন্দর খেতে লাগে। আর কে করেছো সেটাও জানিও। তো আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভাজা করে নেব। এর মধ্যে একটু সামান্য আদাও দিয়ে দিয়েছি। এরপর আমি ডাল ফ্রাইয়ের মধ্যে এরপর আমি দেব কাঁচা লঙ্কা কুচি। বেশ কিছু আমি কাঁচা লঙ্কা আমি বীজ ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোকে টুকরো করে কুচো করে নিয়েছিলাম বেশ কিছু। তোমরা চাইলে পরে বেশি ঝাল খেলে পরে তোমরা এর মধ্যে লঙ্কা কুচিটাকে বেশি পরিমাণ দিতে পারো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, নর্মাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। তো আমি একটু ঝালটা কম খাই, সে মোটামুটি খাই, তো সেই জন্য আমি আর কাঁচা লঙ্কার ঝালটাই আমি পছন্দ করি। তো সেই মতো কাঁচা লঙ্কা আমি অল্প পরিমাণ দিলাম। ডাল সেদ্ধর সময় আমি অল্প পরিমাণ নুন দিয়েছিলাম, সেই জন্য এখন আমি আবার একটু অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি একটু ভালো করে ভাজা করে নিচ্ছি। একটু আঁচটাকে কম করে স্লো করে আমি একটু ভালো করে ভাজা করে নিচ্ছিলাম। তারপর আমি এর মধ্যে দেব ধনে আর জিরে মেশানো গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে আবার একটু ভাজা করে নিচ্ছি। ধনে জিরে গুঁড়োটাও দিলে বেশ ভালো লাগে ডাল ফ্রাইতে, ভাজা মশলার গুঁড়ো। ইচ্ছা করলে পরে জিরে ভাজার গুঁড়োও দেওয়া যায়। এর মধ্যে আমি দেব টক দই। টক দইয়ের পরিবর্তে তোমরা যদি চাও বেশ কিছু টমেটো কুচি দিতে পারো। তো আমি টক দই দিয়ে করলাম, কেননা বাড়িতে টক দইটাও ছিল। কিছুটা পরিমাণ আমি টক দই দিলাম, 100 গ্রাম মতো টক দই দিলাম। 50 গ্রাম মতো আমি টক দই দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যে ডালটা আমি হাফ সেদ্ধ করে রেখেছিলাম, মুগ ডাল আর মুসুর ডাল ফ্রাইয়ের জন্য, সেই দুটো মিশিয়ে দুটো ডালকে একসাথে সেদ্ধ করা ডালটাকে আমি দিয়ে দিলাম। অল্প একটু বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ জল হবে না, এটা একটু গাঢ় খেতে ভালো লাগে, ঘন ডালটা খেতে ভালো লাগে। তো এইভাবে আমি আমি কিছুক্ষণ ফুটলে পরে আমি ধনে পাতা দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে ফুটিয়ে আমি নামিয়ে নিলাম। দেখো বন্ধুরা কেমন রং হয়েছে।
মোটামুটি খেতে খুব সুন্দর হয়।